বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন অর্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী ও গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আমার দীর্ঘ ৪৫ বছরের বক্তৃতার জীবনে ৬৪ বছর আয়ুতে আপনাদের এই গ্রামে প্রথম পা রাখলাম এবং আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ পেলাম। বহু মাদ্রাসার প্রাঙ্গণ, বহু স্কুলের প্রাঙ্গণ, বহু এতিমখানা এবং ফুটবল খেলার মাঠ আমি দেখেছি আমার জীবনে এই সভা সমিতি করতে গিয়ে। সেই তালিকাটা অনেক লম্বা, অতএব সেই লম্বা তালিকায় আজকে একটা নতুন পালক সংযোজিত হলো আপনার এই গ্রামের নাম। আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি এবং আপনারা যতটি ভাই আমার সামনে বসে আছেন এবং যতটি মা আড়ালে আছেন, আমার চাইতে আপনারা তো বেশি ভাগ্যবান, যেহেতু আপনি এসেছেন বড় কষ্ট করে। আপনার পা কষ্ট পেয়েছে, কাটা খোঁচা লেগেছে, ঠান্ডা লেগেছে, শীত লেগেছে। এসেছেন কেন? তো দুটো কথা শুনবো, যে কথাগুলো শুনতে গেলে হয়তো একটু দিন ও ঈমান বৃদ্ধি পাবে। আপনি যে নিজের পায়ের উপর একটু কষ্ট বরদাস্ত করেছেন, তার জন্য শুভ সংবাদ আছে হাদিসের পাতায়। রাসূলুল্লাহ বলেছেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে গিয়ে তার পায়ে ধুলো বালি লাগায়, কাঁটা খোঁচ লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পায়ের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সহিহ হাদিস। তাহলে আপনি তো কষ্ট করেছেন পায়ের উপরে, এই দিক দিয়ে আপনি একজন ভাগ্যবান মানুষ। সে মাগরিবের আগে থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে বহু মূল্যবান কথা শুনলেন, কোরআনের কথা শুনলেন, হাদিসের কথা শুনলেন, ইতিহাসের পাতা থেকে মর্মস্পর্শী অনেক কিছু ঘটনাও শুনলেন। যারা শুনে তাদের সম্বন্ধে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা
জুমারের ভেতরে ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যে সমস্ত লোকেরা কোনো জায়গায় গিয়ে সমবেত হয়ে কিছু কথা শোনে, সেই আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার কথার ভেতর থেকে যতগুলো কথা শুনলো তার ভেতর থেকে 10টা 20টা 30টা কথাকে সে চয়ন করলো, তাকে পছন্দ লাগলো এবং সেই কথাগুলোকে তার নিজের রুটিনে শামিল করে নিল, তাহলে এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এরাকেই হেদায়েত দিয়েছি সৎ পথের। এবং তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এ লোকগুলোই অত্যন্ত চালাক, যারা নিজেদেরকে নরকের আগুন থেকে বাঁচিয়ে নিতে চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে, কাজে এরাই বেশি চালাক। আপনি তো অনেক কথা শুনেছেন, তাহলে এই দিক দিয়েও আপনি আমার দৃষ্টিতে আপনি ভাগ্যবান। শেষে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে আপনিও দেখতে পারেন, বাড়ি গিয়ে যখন কোরআন মাজিদটাকে খুলবেন প্রথম পাতা, তো ডান পাতাতে পাবেন সূরা ফাতিহা আর বাম পাতাতে পাবেন সূরা বাকারার 1 নম্বর পাতাটা। সেইখানে আলিফ লাম মিম বলে তারপরে আর 2টি আয়াত যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিন কারা। মুত্তাকিন কাদের বলা হয়? তো মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি মানে? আমি যা দিয়েছি তাদেরকে, ধন সম্পদ টাকা পয়সা জমি জিরাত, সেগুলো থেকেই সে নিজের সাধ্যমতো আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে দেয়, দান করে দেয়। এই দান করে দেওয়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে বলছেন কাদের? তো মুত্তাকিনদের। তাহলে আপনারা এখানে এসে হয়তো কেউ কোনো আল্লাহর বান্দা হবেন যিনি পকেটে হাত ভরেননি এবং মাদ্রাসাকে দান করেননি। আমার মতে যতগুলো লোক আপনারা এসেছেন মেজরিটি পার্সেন্ট আপনারা এইভাবে হাতটাকে বের করে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে দানও করেছেন। তাহলে যে ব্যক্তি 1 সুযোগে মাদ্রাসাকে দান করে, যে ব্যক্তি 1 সুযোগে কষ্ট করে বাড়ি থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত আসে, যে ব্যক্তি একই সুযোগে এক জায়গাতে বসে 20, 30, 40, 50টি কথা মূল্যবানকে শ্রবণ করে, তাহলে 3 প্রকার গুণে গুণান্বিত হতে পারলেন কে? তো আপনি। অতএব আমি এসেছি দূর থেকে নতুন জায়গায়, তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আর আপনি আপনার বাড়ি থেকে এসেছেন, এসে 3টি গুণে গুণান্বিত হওয়ার ফজিলত অর্জন করতে পেরেছেন, তার জন্য আপনি আপনার জায়গাতে বসে আল্লাহ তাআলার গুণ গাইবেন, তার নামাক হালালি করবেন। নামাক হালালি করার ভাষা খুবই ছোট, মুহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে নিজের ঠোঁট দুটাকে একটু নাড়িয়ে নিজের জায়গাতে বসে হালকা করে যদি বলতে পারি আলহামদুলিল্লাহ। নুন খেলে গুণ গাও কথাটি কাজের, নুন খেলে গুণ গাও কথাটি কাজের, ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে। মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও, কে কে মানো না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছ। প্রভু গো খবর এদের তুমি রেখেছ। স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে ধরাই যাদের তুমি আবাদ করেছ। কি খেলাই মেতেছে কার গায়ে জপমালা, প্রভু গো খবর এদের তুমি রেখেছ, খবর এদের তুমি রেখেছ। নামাক হালালকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালাল বান্দার অন্তর্ভুক্ত হতে পারলাম। এইবার আপনাকে আমি বলি, বেশি লম্বা চওড়া কথা বলার প্রয়োজন মনে করি না। যখন আমি এখানে এসে জামাতে মাগরিব এবং ঈশা একসাথে পড়ার পর
উপরে একটু নাস্তা পানি করে নিচু দিকে উঁকি মারলাম, তো দেখলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানুষ আর মানুষ সব গিজ 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 করছিল। এখন আমার ঘড়ি বলছে রাত্রি 10টা। তো এই 10টা রাত হতে হতে আপনারা মজলিসটাকে, যেমন মাথাতে কোনো রকম ব্যাধি লেগে গেলে জায়গায় জায়গায় চুল উপরে ফাঁকা হয়ে যায়, টাক হয়ে যায়, সম্পূর্ণটা হয় না, ঠিক ওই রকম মজলিসটা জায়গা জায়গা ফাঁকা ফাঁকা হয়ে টাক মাথার মতো হতে আরম্ভ করেছে। তো বেশি লম্বা নয়, অল্প যে কিছুক্ষণ বলছি সে কথার দিকে একটু যদি নজর দেন তো বড্ড কাজ হবে। কি বলছি? পৃথিবীতে 3টা জাতি নাম শুনেন। একটা জাতি যাদেরকে বলা হয় ইহুদ, আর একটা জাতি তারা হলো মক্কার মুশরিকিন, আর একটা জাতি আমরা যারা নিজেদেরকে বলি মুসলমান। এই 3টি জাতির ধর্মের বিষয়ে তাদের আপন আপন বদ আচরণটার কথা আল্লাহ তাআলা কোরআনে ব্যক্ত করেছেন। বদ আচরণ, এগুলো আমার কথা নয়, কিন্তু একটু সহ্য করে বসুন 1 ঘন্টা। যেমন ইহুদিরা এসেছিল দুনিয়াতে, তো তাদের বদচলন সম্পর্কে কোরআন কথা বলতে 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 কি বলেছে? মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। একটা গাধার পিঠে তার মালিক 2টো বস্তা চাপিয়ে দেয়, আর দেওয়ার পরে এই গ্রাম সেই গ্রাম করে ঘুরে ঘুরে বেড়াই। কেউ লবণ বিক্রি করে, কেউ পেঁয়াজ বিক্রি করে, কেউ রসুন বিক্রি করে। যে যেটাই বিক্রি করুক না কেন, এই গাধা নিরেট জীবনে জানতে পারে না যে আমার পিঠের উপরে যে বোঝাগুলো আছে তাতে লবণ আছে না চিনি আছে, সে জানে না। এতে পেঁয়াজ আছে না রসুন আছে সে বুঝে না। এ হলো গাধা, শুধু বহন করে বেড়ায়। তেমনি এই জাত, কোন জাত? তো ইহুদি জাত। এদেরকে আল্লাহ তাআলা এত নোংরা উদাহরণ কেন দিলেন? তো নোংরা উদাহরণ দেওয়ার মানেটা কি? তো তাদের অভ্যাসটা কি ছিল? ওদের ভেতরে যদি কোনো ধনী পরিবারের ছেলে এবং মেয়ে ব্যভিচারে ধরা পড়ে যায়, তাহলে তাদের যারা মাতব্বর, তাদের ধর্মের যারা পণ্ডিত, তারা ফয়সালা দেয় যে এদেরকে তোমরা 80 কোড়া 100 কোড়া করে মারো, মেরে পাক করে দাও, অসুবিধা হবে না। কিন্তু যদি বড় লোকের ভেতরে এটা ঘটনা ঘটে, তো বড় লোকের বাড়িতে যদি বড় লোকের মেয়ে আর বড় লোকের ছেলে এই ঘটনা ঘটিয়ে দেয়, তো কি করতে হবে? এরা তখন কারসাজি করে, চক্রান্ত করে, ওরা একটা বাহানা বানিয়ে ঘরের ভেতরে নিজেরাই ওদেরকে তোবা তাহির করিয়ে দিয়ে বলে, আমরা পাক করে দিয়েছি দুজনকেই, ছেলেটাকেও পাক করে দিয়েছি, মেয়েটাকেও পাক করে দিয়েছি, এবার তোমরা যাও, জীবনে আর এ কাজ করবা না। আর যদি গরিবের ছেলে ধরা পড়ে, তো গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি ধরা পড়ে, তাহলে যেটা তাদের কিতাব আছে সেটাই করো, 100টা করে কোড়া লাগাও। কিছু মানুষ আপত্তি করলো যে আমাদের বেলা কোড়া মারা হচ্ছে, আর চৌধুরীর বেটি যদি ধরা পড়ছে, আবার চৌধুরীর বেটা যদি ধরা পড়ছে, তো তাদের বেলায় কোড়া কেন মারা হয় না প্রকাশ্যে? বিতর্ক হয়ে গেল একটা কেসকে নিয়ে। কেসটা চলে এলো নবীজির কাছে। নবীজির কাছে এসে এরা জিজ্ঞেস করলো, দেখো রাসূলকে জিজ্ঞেস করো, যদি তিনিও সেই কথাটা বলেন যে বিবাহ করা ছেলে আর মেয়ে যদি ব্যভিচার করে, তো তাদেরকেও মেরে পরিষ্কার করা যাবে, তাহলে তো মেনে নিতে হবে। আর যদি ফতোয়া এটা আসে নবীর কাছ থেকে যে বিহাদারি ছেলে এবং মেয়ে যদি ব্যভিচার করে, তো তাদেরকে গলা পর্যন্ত কোমর পর্যন্ত গেড়ে পুঁতে মেরে শেষ করে দিতে হবে, যদি এটাই ফতোয়া আসে, তাহলে তোমরা বলবে যে তোমাদের ধর্মের ফতোয়া আমরা মানি না, চলে আসবো ওইখান থেকে। রাসূলুল্লাহ বলছেন, তোমরা যে আমার কাছে মশলা জানতে এসেছো, তো তোমাদের কিতাব নিজে দেখেছো? তোরা বলছে আমরা অতটা তো বুঝি না কিতাবের কথা। তা আমি বললে তো মিথ্যা হয়ে যাবে, তোমরা তো মানবে না।
তো তোমাদেরই মধ্যকার একটা ছেলের নাম বলছি, মদিনা থেকে 13 কিলোমিটার দূরে একটা জায়গা, সেখানে বাস করে। ছেলেটার নাম ইবনু সুরিয়া। এটা ইহুদির সন্তান কিন্তু শিক্ষিত। যাও ওকে ডেকে আনো, তারপরে আমার সামনে সবাই মিলে কথা হবে। ইবনে সুরিয়াকে ডাকা হলো। ইবনে সুরিয়া তাওরাতকে খুললো, আর খোলার পরে এই ইহুদি 4-5 জন দালাল, আর এইদিকে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মাঝখানে এই নবযুবক, তার নাম হলো ইবনে সুরিয়া, এ হলো ইহুদির বাচ্চা। তথাপি তার সামনে তাওরাতকে খুলে দেওয়ার পর যখন প্রকাশ্য করে দেখিয়ে দিয়ে বলছে, এই দেখো কি লেখা আছে, বিবাহ হয়ে যাওয়া ছেলে এবং মেয়ে যদি ধরা পড়ে যায় তো তাহলে তাকে রজম করে দিতে হবে, আর বিয়ে শাদীর আগে যদি ধরা পড়ে যায় তো তাদের 100 কড়া করে মারতে হবে। এই কথাটা যখন ইবনে সুরিয়া দেখিয়ে দিল তাদেরকে, তখন তারা ওই হাতখানাকে বারবার করে আয়াতটার উপর দিয়ে চেপে দিচ্ছে। আয়াতটাকে চেপে দিয়ে ডান আর বাম বলতে যাচ্ছে, কিন্তু মধ্যেকার আয়াতটা বলছে না। শেষের বেলায় কোনো লোক যখন হাতটাকে জোর করে সরিয়ে দিল, তখন দেখা যাচ্ছে যে এই কথাটাই লেখা আছে। তখনই এই জিনিসটাও প্রকাশ পেয়ে গেল, এরা ইহুদি জাতি আল্লাহর কিতাবকে নিয়ে এরা খেলা করে। কেমন করে খেলা করে? যেমন একটা গাধা পিঠে বস্তা নিয়ে বেড়ায়, কিন্তু জানে না যে কিতাবের ভিতরে কি আছে, তেমনি হলো এই বজ্জাত। এরা তাওরাতকে পেয়েছে নবী মুসার মারফতে, কিন্তু তার ফজিলত বুঝে না এবং তার ভেতরে কি গূঢ় রহস্য আছে এগুলো জিন্দেগিতে তারা খুলে দেখার চেষ্টা করে না। এই বদ ব্যবহারকে আল্লাহ তাআলা কার সাথে উপমা করলেন? গাধার বোঝা বহন করার উপরে। এ তো হয়ে গেল এদের কেলেঙ্কারি। এইবার মক্কার যারা মুশরিক, এরা তো বিশাল দল, একটা বড়, এরা পৌত্তলিক, এরা মাটির খোদাকে মানে। এই মুশরিকদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা কথা দিলেন, রাসূলুল্লাহকে তাসাল্লি দেওয়ার জন্য দিয়ে বলছেন, যারা কাফির তাদের সামনে আপনি যে দিন আর রাত বয়ান রাখছেন, বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, তারপরে এরা কর্ণপাত করে না আর আপনার ডাকে সাড়া দেয় না। এরা কেমন? এরা তো ভালো জ্ঞানীগুণী মানুষ, কেউ তো নেতা, কেউ তো বীর, কেউ বাহাদুর। তো এত বুদ্ধিমান লোকেরা কথা শুনছে না, তো এরা কেমন? তখন আল্লাহ তাআলা বলছেন, কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদা। কেমন? তো যেমন ধরো একটা ছেলে 200টা ছাগল নিয়ে, ভেড়া নিয়ে মাঠে চড়াতে গেছে। রোদের টাইম, বাবুরের গাছের তলায় একটা চাদর টাঙিয়ে দিয়ে বেচারা রাখাল বসে বসে আরাম করছে। এমন সময় দূর থেকে পালে নজর গেল কি, একটা ছাগল পালটাকে ছেড়ে দিয়ে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে সর্দারের জমির দিকে চলে যাচ্ছে, খেতে মুখ লাগাতে যাচ্ছে। যখন খেতে মুখ লাগাতে পাল ছেড়ে দিয়ে একা একটা ছাগল বাঁ দিকে চলে যাচ্ছে টেঁড়া হয়ে, তখন এইখান থেকে এই ছেলেটা আওয়াজ দিয়ে বলছে, দূর থেকে আওয়াজ দিচ্ছে, এই, ওর নাম ধরে এক একটা চরিত্র আছে, এই কালী মানে কালো ছাগল, এই সিং ভাঙা, এই মেনা, তুই ঘুরলি ওখান থেকে, ঘুরলি এইদিকে, তুই সর্দারের জমিতে মুখ লাগাবি, আর সর্দারের ফসল খেতে গেলে তোর চামড়া আমি তুলবো আর আমার চামড়া সর্দার তুলবে, তুই ঘুরলি। এখান থেকে বেচারি লাঠিটাকে তুলে ছাড়, বলছে এই ঘুরলি, এই ঘুরলি, বারবার বারবার ঘুরলি ঘুরলি করছে। কিন্তু ও ছাগল এমনই অবলা প্রাণী এবং এমনই সোজা যে শুধু ওর কানে আওয়াজটা যাচ্ছে যে আমাকে কেউ কিছু বলছে, কিংবা কিছু একজন লোক কিছু বলছে, আমাকে বলছে না কাকে বলছে, আওয়াজটা শুধু কানে যাচ্ছে, বাকি আমাকে নিষেধ করছে এই বোধ বুদ্ধিটা তার ভেতরে হয় না। তো আল্লাহ তাআলা বলছেন এই কথাটাকে কি করে, কামাসালিল্লাযী ইয়ানঈকু, এমন একজন লোকের মতো যে লোকটা
কয়েকটা ছাগলের পিছনে হিন 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 করছে, আওয়াজ তুলে তুলে ডাকছে, নিষেধ করছে, কিন্তু ওরা কি করছে? লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। শুধু বুঝতে পারছে যে কে হাঁক লাগালো, শুধু বুঝতে পারছে কে ডাক লাগালো, কিন্তু আমাকেই যে ডাকছে এটা বুঝতে পারে না, আমার কল্যাণের জন্য ডাকছে এটাও বুঝতে পারে না। আর আমি যদি ওখানে মুখ লাগাতে যাই তো আমাকে আমার মালিক পিটবে, মারবে, এটাও বুঝতে পারে না। তো যেমন ওই জানোয়ারগুলোর কোনো উপলব্ধি নেই, কোনো তাদের ভেতরে অনুভূতি নেই, আর একাই একটা ছাগলের মালিক তাকে ডেকে যাচ্ছে, ঠিক সেই রকম হলো এই লোকগুলো। আপনি ডাকছেন, আপনার ডাকে সাড়া দিচ্ছে না, দিন যাচ্ছে রাত যাচ্ছে, ওরা একবারে অবুঝ মানুষ, নিজের কল্যাণও বুঝে না, নিজের ক্ষতি বুঝে না, লাভ বুঝে না। তো তাহলে এই মানুষগুলোর তুলনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন অবলা জানোয়ারের সাথে, বহিরা ঠসা, যারা কিছু বুঝে না। এটাও তো তাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে, আর তারা যদি জানে আর শুনে তো বলবে এটা তো আমাদের জন্য লাঞ্ছনা। এবার আপনি মুসলমান, আপনার নিজের কথা শুনেন তো একটা, আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন? ইহুদির কথা তো শুনলাম, আর মক্কার মুশরিকগুলোর কথা তো শুনলাম। এবার আপনি আপনার নিজের কথা শুনেন। আপনার নাম নুরুল ইসলাম, আমার নাম ইনজেমামুল হক, আমার নাম ফারুক আব্দুল্লাহ, আরেকজনের নাম রেজাউল হক। ইসলামী নাম, এত সুন্দর সুন্দর নাম আড়ালে বসে আছে। নাম কি তো ফাতেমা, নাম কি রোজিনা, নাম কি সুলতানা, নাম কি রিজিয়া, আয়েশা, সব মিঠা 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 ইসলামী নাম। এবার আমার নামটা মিঠা, বাকি আমি কেমন এটা আমাকে দেখতে হবে। এবার আমি দেখি আপনাকে আর আমার ভাইগুলোকে কি আছে। আল্লাহ তাআলা বলছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতে মুরজিন। কি হলো এদের সবার কি হয়েছে যে নাসিহাতের কথা যখন তাদেরকে শোনানো হচ্ছে তখন কথাগুলোকে না শুনে উল্টা দিকে হাঁটা দিয়ে চলে যাচ্ছে কেন? এদিকে খেয়াল করে না কেন? কথাগুলোকে মূল্য দেই না কেন? কথাগুলোকে পাত্তা দেই না কেন? এত ওয়াজ, এত নসিহত, এত ভাষণ, এত বক্তৃতা কোথায় চলে যাচ্ছে? এরা কেমন হয়ে মুখ ফিরিয়ে পালিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, যেমন একটা গাধা ঘাস খেতে 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 গহীন জঙ্গলের কিনারায় চলে যায়, আর হঠাৎ করে তার সামনে একটা বাঘ নিজের পেটকে ভরবার জন্য হঠাৎ আক্রমণ করে, এবার তার সামনে দেখা দেয়। তখনই গাধা বুঝতে পারে যে এটা আমার দুশ্মন। গাধা নিজের দুশ্মনের কাছ থেকে নিজের জানটা বাঁচাবার জন্য লেজটাকে পিঠে করে নেয়, উপরে করে নেয়, এবং উল্টা মুখে দৌড়াতে আরম্ভ করে পিছন দিকে আর ঘুরে তাকাই না। দৌড়াই কত দূর পর্যন্ত দৌড়াই? জঙ্গলের কিনারা থেকে একটা মাঠকে অতিক্রম করে তার গৃহস্থের বাড়ি পর্যন্ত হাঁপাতে লাপাতে দৌড়ে আসে, আল্লাহটাকে উপরে করে নিয়ে থাকে। তারপরে যখন গলিতে এসে যায় তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছন দিকে তাকায়, কোথায় আমার দুশ্মন? গাধা যেমন বাঘকে দেখে লেজ পিঠে করে উল্টো দিকে প্রাণ বাঁচাবার তাগিদে দৌড়ায়, তেমনি আজ কি হলো, এই মুসলমানগুলো ওয়াজ নাসিহাতের কথাকে শুনে উল্টা দিকে মুখ করে এই গাধার মতো করে পালিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আমি তো কোনো জাল কথা বলিনি। আমি যে তিনটা কথা আপনাকে বললাম সে তিনটাই কথা কোরআন থেকে টেনে এনে আপনাকে শোনালাম। এখন আপনি নিজের চরিত্রটাকে মিলান। কোরআনের ভাষ্য অনুযায়ী আমাদের কি চরিত্রটা এটাই যে আমরা দিনের কথা শুনে, ওয়াজ শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শোনার পরে আমরা লেজ পিঠে করে উল্টো দিকে পালাই? ও যেমন খেয়াল রাখতে পারে না শুধু জান বাঁচাবার তাগিদ আছে, তেমনি জান বাঁচাবার তাগিদে পালাবার মতো করে আপনাকে দৌড়ে পালিয়ে যাই। দিন আর ইসলামের কথা শুনতে গেলে জিজ্ঞাসা, এবার আপনি আমাকে কি জবাব দিবেন?
তার আগে আপনাকে আমি নিজে থেকে জিজ্ঞেস করে বলছি, মানুষকে ধর্মের পথে খাড়ো করে রাখার জন্য ইসলাম ধর্মের লোকেরা এবং ইসলাম ধর্মের যারা আলেম ওলামা তারা যত চেষ্টা করে, এত চেষ্টা কি কোনো ধর্মের লোককে ধর্মের উপরে খাড়ো রাখার জন্য করে? আপনি দেখাতে পারবেন? গ্যার মুসলিমেরা করে, খ্রিস্টানেরা করে, জৈন পার্সিয়ানরা করে, শিখেরা করে না। যতটা মুসলমানকে তার দ্বীনের উপরে খাড়ো রাখার জন্য তাদের মৌলবি মাওলানারা করে, আর যত সময় এদের পেছনে খরচ করা যায় তার দুয়ানা পরিমাণে অন্যান্য ধর্মের লোকেরা করে না। তারপরে ওরা ধার্মিক আর আমার জাত ধার্মিক নয়। আপনি বলবেন কেমন করে? কেমন করে? তো এমনি করে। কি করে? আপনি দেখবেন তো হাজারটা অমুসলিমকে ট্রেনে বসে বসে, যদি কোনো ট্রেনের রাস্তায় ডান দিকে বা বাম দিকে কোনো বটের গাছের তলায় দেখা যায় মন্দির আছে, তো ট্রেনের বগিতে বসে বসে আপনি দেখেছেন না এমনি করে করে বসে বসে ওইদিকে মুখ করে একবার এইরকম এইরকম করে কি করে? শ্রদ্ধা জানাই। এটা তো তার ধর্ম, এটাই তার ধর্ম। তাহলে ও তো ধার্মিক। আপনি ভারতবর্ষের দিকে তাকান তো, একটা অর্ডার হয়ে গেল কি এই টাইমে আপনাদেরকে কি করতে হবে? বাড়িতে বাড়িতে একটা করে প্রদীপ জ্বালাতে হবে। তো প্রদীপ জ্বালাবার কথাটা যখন চলে আসলো ধর্মের অঙ্গ হিসাবে, তো সারা ভারতবর্ষের মাটিতে 22 তারিখের দিন আমাদের দেশের অমুসলিমরা বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিল। এটা তো তার ধর্ম। তাহলে তারা তো ধার্মিক, তাদেরকে তো এমন করে ওয়াজ করতে হয় না, গুরুদুয়ারেতে ঘন্টার ঘন্টা বয়ান হয় না, তারপরেও তারা ধার্মিক। আজ পর্যন্ত শিখ ধর্মের কোনো মানুষকে দেখবেন যে দাড়ি কেটেছে? আজ পর্যন্ত দেখতে পাবেন শিখ ধর্মের কোনো মানুষ মাথার চুল কেটেছে? আজ পর্যন্ত দেখতে পাবেন যে কোনো শিখ একজন সে যদি ধার্মিক হয় তো তার হাতে কোনো না এই হাতে অথবা এই হাতে একটা কঙ্কন একটা বালা আছে না নাই? আপনি তো দেখেছেন। এটা তো তার ধর্ম। তাহলে তারা তাদের ধর্মকে মেনে চলেছে, অথচ তাদের পেছনে এত মেহনত করতে হয় না। আর আমার জাতের পেছনে এত মেহনত করার পরে আমার জাত ধর্ম থেকে এত দূরে কেন? আপনি বলবেন কে বললো দূরে? কে বলল? হিসাব করেন আগে। আপনাকে বছরে 52টা জুমার খুতবা শোনানো হয়েছে, হ্যাঁ না না? এক একটা খুতবা আধা ঘন্টার, তাহলে আপনি 26 ঘন্টা বছরে ওয়াজ শুনেছেন। কোথায়? তো জুমার মসজিদে। একদিন ওয়াজ হয়েছে মা বাপকে সেবা করো, আর একদিন ওয়াজ হয়েছে সুদ সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে মদ সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে কবর সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে ব্যভিচার সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে হারাম ব্যবসা সম্পর্কে। এইরকম করে 52টা জুমার খুতবা আপনাকে 52টা বিষয়ের উপরে এক বছরে দেওয়া হয়ে গেছে। তারপর 26 ঘন্টা হলো। এইবার ঈদের ময়দানে ঈদের মাঠে গেলেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে ওইখানে ইমাম সাহেব 2 রাকাত নামাজ ঈদের পড়িয়ে দেওয়ার পর আপনাকে আধা ঘন্টা ভাষণ দিয়েছিল বকরা ঈদে, আধা ঘন্টা ভাষণ দিয়েছিল ঈদ উল ফিতরে। এখানে আপনার 1 ঘন্টা হয়ে গেল, তার মানে 27 ঘন্টা। আর আপনি বছরে এইরকম জালসাগুলো নাই নাই করে অন্তত পক্ষে আপনি 4খানা জালসা শুনেছেন। একটা জালসায় যদি 4 ঘন্টা করে সময় দিয়ে থাকেন আপনি, তাহলে 16 ঘন্টা সময় দিয়ে শুধু ভাষণ শুনেছেন, শুধু বক্তৃতা শুনেছেন, শুধু মাওলানাদের বয়ান শুনেছেন। তাহলে 4 16 ঘন্টা, আর ওদিকে 26 ঘন্টা, 26 আর 16তে 42 ঘন্টা, আর ওদিকে 1 ঘন্টা, 43 ঘন্টা সারা বছরের ভেতরে আপনি ওয়াজ শুনেছেন কি সম্বন্ধে? ধর্ম সম্বন্ধে। এবার ধর্মের পোস্টমর্টম করে যদি আপনার দেখি, এত তবলিগের কথা শোনার পরে কি অবস্থাটা আছে আমাদের আর আপনাদের? আল্লাহু আকবার। আপনি উত্তর দিবেন কি? এইরকম মন মানসিকতা যদি থাকে তাহলে জিজ্ঞেস করি, এত ওয়াজ শোনার পরে আপনি বলুন তো বুকে সাহস করে যে আমাদের দেশের মাটি থেকে, আমাদের গ্রাম থেকে সুদ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে। আমাদের এলাকায়, আমাদের গ্রামে এখন পর্যন্ত বর্তমানের অবস্থা বলছি, মদ, তারি, গাঁজা, আফিং এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করার লোক সংখ্যা কমেছে না বেড়েছে? বেড়েছে।
আপনি বলুন, ইসলামী ধর্মকে মেনে চলেছেন, এত লম্বা চড়া ওয়াজ শুনে আমার দেশের মাটিতে আমার মায়েরা, আমার বোনেরা 30 বছর আগেকার তুলনায় আজকের দিনের মায়েরা বেশি পর্দানাসীন হতে শিখেছে না পর্দাটাকে গর্দা উড়িয়ে দিতে পেরেছে? আপনি উত্তর দিতে আপনাকে কষ্ট হবে, কেন যে এইগুলো কথা সরাসরি মানুষের হুলকুমে গিয়ে লাগে। এটা তো মূল্যায়ন, আপনার মূল্যায়ন, আমার মূল্যায়ন। মদ চলছে, গাঁজা চলছে, নেশা চলছে, ব্যভিচার চলছে, ধান্দাবাজি চলছে, হারাম ব্যবসা চলছে, মেয়ে ছেলে পেলে একটাও পর্দা করে না, পর্দার ধার ধারে না। যারা মা, যারা 4 ছলা 5 ছলা মা হয়ে গেছে তারা পর্যন্ত পর্দা করে না। ইসলামী বাড়িতে, কোনো মুসলমানের বাড়িতে যদি বিবাহ শাদী লাগছে তো মেয়েদের চেহারার দিকে দেখে বুঝাই যাচ্ছে না যে এটা মুসলমানের বাড়ির বিয়ে না এটা গ্যার মুসলমানের বাড়ির বিয়ে। এখানে ছেলে আর মেয়ে সব একাকার হয়ে যাচ্ছে। প্যান্ডেলে যখন খাবার খেতে যাচ্ছে তখন টেবিলে হুড়াহুড়ি করে বসে আপনার সামনে, আমার সামনে একটা আজনাবি মেয়ে ছেলে, আপনার বাড়িওয়ালির সামনে আর একজন পুরুষ বসে আছে, সব মুখামুখি করে বসে এমনি করে ল্যাব ল্যাব করে খানা তুলছে। একটু নারীকে পর্দা লাগে না, হায়া লাগে না? আপনিও যে ওর মুখ দেখছেন আর লোকমা গিলছেন, আপনাকেও হায়া লাগে না, শরম লাগে না? তাহলে আপনি বলুন যে আমাদের এত ওয়াজ করার পরে ধর্ম নিচে নেমেছে না উপর দিকে উঠেছে? বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপে ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আহারে, বকেই যাচ্ছে আলেমেরা, দিন চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষকে কথাটা জানতে হবে। আমি যেদিন মায়ের পেট থেকে খসে পড়েছি সেদিন থেকে নিয়ে আমার যাত্রা হাঁটা শুরু হয়েছে। আমি সেদিন থেকে হাঁটতে শুরু করেছি। হেঁটে যাচ্ছি কোথায়? আমার শেষ স্থান কবরের দিকে। কেউ হেঁটে চলে গেছে 14 বছরের রাস্তা, কেউ হেঁটে চলে গেছে 40 বছরের রাস্তা। আমি আমার কবর পর্যন্ত যেতে, আমার নিজের কথা যে আমি 64 বছরের রাস্তা হেঁটে চলে গেছি, এখন সামনে কবর, বেশি দেরি নেই, আমি তাড়াতাড়ি আমার কবর পর্যন্ত পৌঁছে যাব। যাদের চুল দাড়ি মোছ পেকে গেছে, আপনাকে এটা হিসেব করতে হবে। আমি হেঁটে চলেছি কোথায়? আমার কবরের দিকে, আমার মরণের দিকে। আমার মরণটাকে আমি কাছিয়ে দিয়েছি। বয়স কত আমার? তো 60 বছর। আর কতদিন বাঁচবেন? আর 10 বছর বাঁচতে গেলে 70 বছর বাঁচবেন। তাহলে আপনি কবরের দিকে হেঁটে যেতে আর কতটা দেরি আছে? তো মাত্র 10টা বছর দেরি আছে। 60 বছর হেঁটে চলে এসেছেন পিছন দিকে ফেলে দিয়ে। কথা মাথায় জাগে না? তারপরে কেন আমরা ধর্মের ব্যাপারে উদাসীন? হ্যাঁ, এখনো মজলিস তো ভাঙা। যদি থাকে তো আপনি নিজে নিজে একটু লজ্জা বোধ করুন। আজও আমার দেশে এমন মানুষ আছে যে সমস্ত লোকেরা 70 বছর বয়সে নামাজি, নামাজ পড়ে বটে, কিন্তু মসজিদে গিয়ে যখন অজুখানাতে অজু করতে যাই তখন এমনি করে কলসাতে আঙুল দিয়ে পচা খাইনির গুন্ডিকে বের করে অজুখানাতে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু লাগাই। ছাড়তে পারেননি? মরার আগে হারাম জিনিস। কি জবাব দেবেন আল্লাহ তাআলাকে? আর যেই মুখের ভেতরে এই পচা জিনিস থাকে, মুখ ধুয়ে নেওয়ার পরে কি সেখান থেকে ভালো গন্ধ আসবে? আসবে না। তো তাহলে এই দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আপনার নিঃশ্বাসগুলো যে বের হবে আর আয়াত সহ বের হবে, তো আল্লাহর ফেরেশতারা সেগুলো রেকর্ড করতে আপনার নিকটে যেতে পারবে। আপনি হিসাব করেননি না? তো আমি ওয়াজ করে চলেছি 1975 সাল থেকে। আগে খুব রঙিন ওয়াজ করেছি, কিন্তু রঙের ওয়াজগুলো আমার ব্যাগ থেকে সব শেষ হয়ে গেছে। নেই, রঙের ওয়াজই নেই আমার ব্যাগের ভেতরে। আমি শুধু আমার জাতির মূল্যায়ন করে বেড়াচ্ছি। আপনাকে একটু দ্বিধা লাগলো না যে আমার মুখ থেকে এই যে আওয়াজগুলো বেরিয়ে আসছে এগুলো শোনার মতো? একটু আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বলছি। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা মসজিদের পাশে ছিল তার বাড়ি। রাসূলুল্লাহ যখন এলেন কুবা মসজিদ নির্মাণ করার 16 দিনের মাথায়, তখন রসুলের বাড়ির পহিলা মেহমান আল্লাহ পাকের নবীর সামনে খানা হাজির করলেন কে?
আবু আইয়ুব আনসারী। রাসূলুল্লাহ সাদর আগ্রহে বড় প্লেটের কাছে এগিয়ে গিয়ে বসলেন। আর বসার পরে একটা খানার টুকরাকে এইরকম করে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে মুখে দিতে যাবেন। তো মুখে দিতে যাওয়ার আগেই খানা থেকে একটা গন্ধ বেরিয়ে আসলো। সেটা গন্ধ কিসের? তো কাঁচা পেঁয়াজের এবং কাঁচা রসুনের। রাসূলুল্লাহ সম্পূর্ণ থালাটাকে ঠেলে রেখে দিলেন একটু দূরে সসম্মানে, আর দিয়ে বলছেন আবু আইয়ুব আনসারীকে, আবু আইয়ুব এই খানা নিয়ে যাও, আমি খাবো না। আবু আইয়ুব হচকিত হয়ে গিয়ে তাজ্জব বনে গিয়ে বলছেন, রাসূল কি বেয়াদবি হলো? কোন ভুল হয়েছে? লবণ বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে? কি জন্য আপনি খানাটা খাবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী উনাজি মান লা তুনাজি। খাবো না এই জন্য যে তাতে লবণ বেশি, তা নয়। খাবো না এই জন্য যে তাতে মরিচ বেশি হয়ে গেছে, তা নয়। বরং আমি খাবো না এই জন্য যে আমি এমন একজন সত্তার সঙ্গে কথা বলি যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আসমান থেকে আমার কাছে আসেন এবং আমি তার সামনে মুখামুখি বসে কথাবার্তা বলি। এই খানাতে কাঁচা পেঁয়াজ আছে, এ খানাতে কাঁচা রসুন আছে, আর এ খানা যদি আমি খাই আর খাওয়ার পরে আমার মুখ দিয়ে যদি পেঁয়াজের গন্ধ বেরোয়, তো আল্লাহর ওই নাজুক ফরিস্তা আমার পার্শ্বে বসতে পারবেন না এবং আমার কথাগুলো শুনবেন না, তিনি দূরে সরে যাবেন, তার কষ্ট হবে বলে। তার জন্য আমি জিবরিলে আমিনের লেহাজ করে আমি কোনোদিন কাঁচা পেঁয়াজ রসুন মুখে করি না, এটা তুমি নিয়ে যাও। এবার আবু আইয়ুব আনসারী খানা তো নতুন করে আনবেন বটে, কিন্তু এই খানাকে সামনে রেখেই রাসূলুল্লাহর সামনে স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নী উহাররিমু আলা নাফসি মা তুহাররিমু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রাসূল, আপনি যেই জিনিসটাকে নিজের জীবনের উপরে, নিজের জানের উপরে হারাম করে রেখেছেন, আপনাকে ভালোবাসতে গিয়ে সেই জিনিসটা আমি আমার উপরে হারাম করে নিলাম। আমার কাছে জীবনে জিবরিল আসে না, তথাপি আপনাকে ভালোবাসতে গিয়ে, আপনাকে মুহাব্বত করতে গিয়ে আমিও আমার নিজের জীবনের উপরে এই জিনিসটাকে হারাম করে নিলাম। যতদিন বাঁচবো জীবনে কাঁচা পেঁয়াজ রসুন খাবো না। ইমানের তড়াটা দেখেন তো। আর আমার আপনার নিজের ইমানের তড়াটা দেখেন তো, পরিস্থিতিটা কি দাঁড়ায়। ভাই গো, কথা সামলাতে পারবেন? যে কথা বলছি একটাও ঝুট কথা বলছি না, আপনাকে একদম সহি কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনিন কাদের বলা হয় তার পরিচয় দিতে গিয়ে পরিষ্কার হাদিসের ভেতরে বলেছেন, মুমিন কারা, কারাকে মুমিন বলে? তো রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনুনা হাইয়িনুনা ওয়া লাইয়িনুনা কাল ইবলিল আনফে। একটা মানুষকে তখনই মুমিন বলা যাবে। কখন মুমিন, কোনটাকে মুমিন বলা যায়? বলছি একটা মানুষ, একটা মুমিন মানুষ কেমন? তো একটা উটের মতো, যেই উটটার নাকে তার মালিক ছিদ্র করে দিয়ে একটা লোহার বালা লাগিয়ে রেখেছে, আবার সেই বালাটাতে একটা 7 হাতের লম্বা সুতলি বেঁধে দিয়েছে, দড়ি বেঁধে দিয়েছে। 6 কুইন্টাল 5 কুইন্টাল 4 কুইন্টাল ওজনের একটা উটকে 7 বছর 8 বছরের একটা বালক টেনে নিয়ে বেড়াচ্ছে। একবার হাঁটতে হাঁটতে এই মাঠে নিয়ে যায়, আর একবার হাঁটতে হাঁটতে ওই মাঠে নিয়ে যায়। তো বাচ্চাটা কত বড়? তো বলছে মাত্র 7 বছর বয়সের। এর ওজন কত হবে? তো 35 কেজি হবে। উটের ওজন কত? তো বলছে 4 কুইন্টাল কিংবা 5 কুইন্টাল। টেনে নিয়ে বেড়াচ্ছে কে? তো মাত্র 7 বছরের ছেলে। যদি উটটা এই কথাটা বলে, এই তুই কোন লাটের ব্যাটারে, আমার ওজন 5 কুইন্টাল আর তোর ওজন 5 কেজি 35 কেজি, আর তুই আমাকে টানবি আর যেদিকে সেদিকে টেনে নিয়ে বেড়াবি, আর আমি তোর পিছনে 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 হেঁটে চলে যাব? না, যাব না। ও যদি থেমে যায়, 7 বাপ বেটা মিলে একটা উটকে টানতে পারা যাবে? যাবে না।
কিন্তু জীবনে কোনোদিন কোনো উট থমকে দাঁড়িয়ে গিয়ে বলেছে যে না যাব না, না, কোনোদিন থামে না। ওর মালিককে ছোট হোক কিংবা বড় হোক, নাকে দড়ি দিয়ে যেদিকে টেনে নিয়ে যায় ওদিকেই ভক্তের মতো টনটন টনটন করে হেঁটে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন ইজাস্তানা খা আনা খা, যখন ছেলেটা তাকে বলে গরম পাথরের উপরে নিয়ে গিয়ে এই উট বসে যা, এখানেই বসে যা, উটটা জীবনে বলে না এ মালিক গরম পাথরের উপরে কেমন করে বসবো, এ কথা বলে আপত্তি তুলে না। মালিক যেখানে বসতে বলে সেখানে বসে যাই। ওয়াজাস্তা কাদা, যখন তাকে টানে কাদা, তখন সে উঠে দাঁড়িয়ে যায়, তার পিছনে পেছনে হাঁটতে লাগে। উটটা যেমন তার মালিকের কথা শুনে বসতে বললে বসে যায়, উঠতে বললে উঠে যায়, সেই রকম হলো একজন মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো কোরআনে আছে দুই রকমের, একটার নাম হলো আদেশ আর একটার নাম হলো নিষেধ। যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলোকে মুসলমানেরা পাই পাই করে মেনে নেয়। উটটা যেমন ফরমাবরদারি করে মালিকের পিছন পিছনে হাঁটে, তেমনি দুনিয়ার মুসলমানেরা যারা কোরআনের নির্দেশের পিছন পিছন হাঁটে ওই লোকগুলোকে মুমিন বলা হয়। তাহলে মুমিন কাকে বলে তাকে তুলনা দিয়ে রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন। এখন যদি আপনার সামনে 3 থেকে 4টা কথা আমি উদাহরণস্বরূপ পেশ করি, তো যদি মিলে যায় শরীয়তের সাথে তাহলে আপনি আমার সাথে থাকুন, আর যদি শরীয়তের সাথে না মিলে তাহলে আপনি কোন দিক দিয়ে বেরোবেন নিজের চেষ্টা করুন। একটা বলি, একটা রাসূলুল্লাহ হযরত আলীকে 8 বছর বয়সে তার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়েছিলেন। চাচা আপনি গরিব মানুষ, আপনি আলীকে দিয়ে দেন, আমি ওর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, জামা কাপড়, জুতা স্যান্ডেল সব দেব। এইভাবে রাসূলুল্লাহ তার দায়িত্ব নিয়েছিলেন। 13 বছর মক্কাতে থাকার পর মদিনা যখন চলে এলেন হিজরত করে, সেই দিন হযরত আলীর বয়স হলো 22 বছর, আর হযরতে ফাতেমা রাসূলুল্লাহর বেটি, তার বয়স হলো 15 বছর। রাসূলুল্লাহ একদিন আলীকে বলছেন ডেকে, আলী তোমার সাথে আমার 2টা রিশতা আছে। কি কি? তুমি আমার আপন চাচাতো ভাই আবু তালেবের বেটা, 1। 2 নম্বর রিশতা তুমি আমার জিগরি দোস্ত, তোমাকে আমি বন্ধু বলে জানি। এবার আরেকটা রিশতা বাড়াতে চাইছি, 3খানা রিশতা যদি বাড়িয়ে নিই আমি, তো তাহলে তোমাকে কলেজায় জায়গা দেওয়া হবে। আমি তোমাকে নিজের মনের কোণে বসাতে চাইছি, তুমি আমার মনের কোণে বসতে রাজি আছো কিনা? হযরত আলী বলছেন যেখানে বসাতে বলবেন সেখানেই বসবো, কিন্তু কথাটা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ খুলে বললেন, আমি তোমার সাথে আমার বেটি ফাতেমার বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো? মুখটাকে নিচু করে একটু মুচকি হেসে নীরবতা পালন করে সম্মতি জ্ঞাপন করলেন এইভাবে, আপনি এতে খুশি তো আমিও খুশি। কথা পাকা হয়ে গেছে, হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে যাবে কার? তো ফাতেমার। আলী রাজি আছে এবং রাসূলুল্লাহ গার্জেন, তিনি রাজি আছেন। এইবার হঠাৎ একদিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পরে মসজিদের নববীতে রাসূলুল্লাহ বসে আছেন। খেয়াল করবেন কথার দিকে, আপনাকে জ্বালাবো না বেশি। আমি 9:45টায় কথা আরম্ভ করেছি, যেমনি 11টা বাজবে আপনাকে আমি ছেড়ে দেবো 1 ঘন্টা 15 মিনিট, তাহলে আমার কথা বলা হবে। তারপরে আর আপনাকে কষ্ট দিচ্ছি না, খেয়াল করুন কথার দিকে। হঠাৎ একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, তার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত উমর এবং পিছন দিকে বসে আছে রাসূলুল্লাহর গোলাম। এই 4 জন লোক বসে আছেন। হযরত আলী বাইরে ছিলেন মসজিদের, এখান থেকে আওয়াজ দিয়ে বলছেন, আলী একটু এদিকে আসিও। হযরত আলী ছুটে এলেন, রাসূলুল্লাহর সামনে এসে বসলেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, এখানে আমার গোড়ায় আমার পার্শ্বে এসে বসো। রাসূলের কাছে যখন তিনি বসে গেলেন, আল্লাহ পাকের রাসূল মোহরের কথা উল্লেখ করলেন না, বিনা মোহর উল্লেখ করাতেই
হযরত আলীর সঙ্গে নিজের বেটির বিয়ে লাগিয়ে দিলেন। ডান দিকে সাক্ষী ছিল কে তো আবু বকর, বাম দিকে সাক্ষী ছিল কে তো হযরতে উমর। বিয়ে হয়ে গেল, কথা শেষ। তারপরে শেষ করে নেন হাদিসটাকে গোটাই। 10 দিন পরে হযরত আলী রসুলকে বলছেন, ইবনে বি ফাতেমাতা, রসুল আপনার মেয়ে ফাতেমাকে সাজিয়ে দেন, বিদায় করে দেন, আমি আমার বাড়ি নিয়ে যাব। যেহেতু আমরা নতুন সংসার করেছি, এবার সংসার আমরা সাজাবো পাতাবো। রাসূল তখন বলছেন, আমার মেয়েকে তুমি বাড়ি নিয়ে যাবে, ঘর সংসার বানাবে, সাজাবে। তাহলে আমার মেয়ের সেই দিন গত 8 দিন আগে যে তোমার বিয়ে দিয়েছিলাম তখন মোহর উল্লেখ হয়নি। আজকে বিদায় নিয়ে যাওয়ার আগে তোমাকে বলছি আমার মেয়ের নামে মোহরানা দাও। আলী বলছেন, আমি তো আপনার আন্ডারে থেকে এত বড় হলাম খেয়ে পরে, তা আমি আজকে মোহরানা দিব তো এমন তো কিছু নেই আমার কাছে। তখন রসুল ধরিয়ে দিচ্ছেন ওকে, কি বলে, আইনাল হুতাইমিয়া, তোমার কাছে একটা লোহার বর্ম আছে, লোহার একটা জেরা আছে, যেই বর্মটাকে গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নামে, সেই জাল 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 তার দিয়ে তৈরি করা লোহার বর্মটা তোমার কোথায়? আলী বলছেন, বাড়িতে আছে আল্লাহ রসুল। তখন রসুল্লাহ পরিষ্কার বলছেন, আতে নিহা, ওইটাই আনো ঘাড়ে করে, আর নিয়ে এসে আমার বেটি ফাতেমাকে মোহরানা স্বরূপ দিয়ে দাও। হযরতে আলী বাড়ি গেলেন, আর যাওয়ার পরে লোহার বর্মটা 2.5 থেকে 3 কেজি ওজন হবে, তাকে ঘাড়ে করে নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে তুলে দিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল এটা দিয়ে দিলাম। নবীজি আংনাতে নিয়ে গিয়ে বেটির হাতে তুলে দেওয়ার পরে বলছেন, বেটি এটা হলো তোমার মোহরানা। বাজারে যদি কে বিক্রি করে দেওয়া যায় 10 থেকে 20 দিরহাম টাকা পাওয়া যাবে, আর 10 থেকে 20 দিরহাম টাকা পাওয়া যাওয়ার মানে হলেই এটাই তোমার মোহর, এটা তোমার বাড়িতে থাকবে। এর বিনিময়ে তোমাকে আমি আলীর বাড়িতে বিদায় করে দিচ্ছি, যাও তুমি চলে যাও। প্রশ্ন করছি কয়েকটা, 2-3টা লোক জবাব দিবেন কি? যদি দিয়ে দেন তো ভালো, না দিলে আরো ভালো। রাসূলুল্লাহ বিয়ে পড়াচ্ছেন মসজিদের ভিতরে, আলী বরযাত্রীতে 100 লোক নিয়ে গেছিলেন, যায়নি? 25টা বেটি ছিল কি সেই দিন নতুন নতুন ড্রেসে? ছিল না। ওখানে কাজীকে রাসূলুল্লাহ, মেয়ের বাবাকে রাসূলুল্লাহ, আলীকে জামাই। বাঁচল কটা লোক? 3টা, একটা আবু বকর, একটা উমর, আর একটা হলো কি রাসূলুল্লাহর গোলাম। তাহলে 3টা লোকের বর্তমানে রাসূলুল্লাহর মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়েটা কোন কোয়ালিটির সেটা যদি জানা যায় তো সহিহ হাদিসে লেখা আছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতে। আমার বেটি ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদের সরদার বানিয়েছেন। তো জান্নাতি মহিলা 1000 হবে, না 1 লাখ হবে, না 1 কোটি হবে, না 10 কোটি হবে, না 10 মিলিয়ন হবে? কোটি 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 যত মেয়ে ছেলে জান্নাতি হবে, সমস্ত জান্নাতি মহিলাদের নেত্রী তার নাম কি? ফাতেমা। তাহলে এত সম্মানী মহিলার বিয়ে হলো কোনখানে? তো মসজিদে। মোহর কত? একটা জিরা বা একটা বর্ম। বরযাত্রী কটা? তো বলছে বরযাত্রী ধরুন আর না ধরুন ওই মাত্র 2টা লোক 3টা লোক। তাহলে এটা তো হলো একটা খাঁটি সুন্নাতের পরিচয়। এখন স্টেজে যে সমস্ত আমার ভাই আলেমেরা আছেন তারা বলবেন এটা তো রসুলের ব্যাপার গো, ওই সাথে আমাদের তুলনা করিয়েন না। তাহলে সুনানের হাদিস থেকে আপনাকে বলছি, যদি ঝুট হয় তো আপনি আমাকে পাকড়াও করবেন। রাবিয়া আসলামী বলে এক সাহাবী নওজওয়ান, ওকে রসুল বলছেন বিয়ে করবা না? যে জি বিয়ে তো করবো, তো কে আমার মতো গরিবকে মেয়ে দিবে? রসুল বলছেন আমার কথা শোনো, উত্তর পাড়ায় আনসারি মহল্লাতে যাও, আর ওখানে যাওয়ার পরে একটা লোকের নাম বলে দিয়ে রসুল বলছেন ওকে গিয়ে আমার সালামটা দাও, আর সালাম দেওয়ার পরে বলবে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার কাছে, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। গেল, আর যাওয়ার পরে আওয়াজ দিচ্ছে গলি থেকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মুখ সাহেব আছেন? এখনই আবার যদি শুরু করে দেয় আমার হাতে দিতে, তাহলে এটা শেষ, সিলসিলা শেষ হয়ে যাবে। ও আচ্ছা, তো
যারা বাকি আছেন তারা একটু করে দিয়ে যান, এখানে তালে 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 এইভাবে একটু করে দিয়ে যান। আর আমার কথাটা আর কিছুক্ষণ চলুক। আমি তো বলে দিয়েছি যে আপনাদের মানে পুরো সম্মান রেখে কথা বলছি, যাতে করে আপনি আমার প্রতি বিরাগী না হয়ে যান। কথা যে আপনাকে 11টায় ছেড়ে দেবো, 20 মিনিট মাত্র টাইম আছে। আর হ্যাঁ, কি বলছিলাম, তো রাবিয়া বলছে বিয়ে করব, তো চলে গেলেন আনসারীর কাছে, আওয়াজ দিয়ে বলছেন অমুক সাহেব বাড়িতে আছেন। লোকটা বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাবা, বাড়ি কোথায়? যে বাড়িতে এখানে মদিনার মসজিদে থাকি। কি খবর? রাসূলুল্লাহ পাঠালেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। রাসূল বলেছেন? হ্যাঁ বলেছেন। তো বলছে ঠিক আছে তাহলে। বড় ভাইকে ডেকে বলছে আব্দুস সামাদ বেরিয়ে এসো, বেটাটাকে ডাকছে ইকবাল বেরিয়ে এসো, আর একটা ভাতিজাকে ডেকে বলছে যে আব্দুর রশিদ কোথায়, এদিকে এসো। 3-4 জন লোক গলিতে এসে জমা হলো। এর মাঝখানে বলছে এই তোরা সাক্ষী থাক, আমি এই ছেলেটার সঙ্গে আমার মেয়ে রোজিনের বিয়ে দিয়ে দিলাম। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আরে ভাই, শোনানের হাদিস বলছে আপনাকে, সহি হাদিস। বিয়ে করে নিয়ে ওখান থেকে ছেলেটা হন করে হাঁটতে হাঁটতে মসজিদে এলেন। মসজিদে যখন এলেন রাসূল বলছেন বিয়ে হয়েছে? বলছে জি হয়েছে। তো মুখ হালকা কেন নয়, মুখ ভারী কেন? বলছে রাসূল বিয়ে তো করে নিয়ে এসে তো একটা কানা করি কিছুই মোহরানা দিনি। রাসূল তখন বলছেন সাহাবীরা নিজের নিজের বাড়ি যাও, যে যতটুকু করে পারো সোনার টুকরোগুলো, সোনার দানাগুলো নিয়ে এসো, নিয়ে মসজিদে জমা করো। 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার মাথাতে কে একটা মুশরির দানার সমান, কে একটা কলাইয়ের ডালের সমান, কে এতটুকু করে সোনাগুলো কয়েকজন সাহাবী এনে জমা করে দিলেন। কতটা পরিমাণ হলো? আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচির সমান হলো। রাসূলকে বেলা 2টোর সময় দিয়ে বলছেন যাও তোমার শ্বশুরের হাতে গিয়ে দিয়ে দাও, দিয়ে বলো যে এটা আমার স্ত্রীকে মোহরানা দিলাম। আবার এই নতুন জামাই বেলা 2টার সময় গিয়ে এই সোনাটুকু তুলে দিয়েছে, দেওয়ার পরে বলছে আল্লাহ এটা আমি মোহরানা দিলাম আমার স্ত্রীকে। খুশি মনে কবুল করলেন শ্বশুর। করার পরে এবার ওখান থেকে ফিরে চলে আসছেন মসজিদে নববী, মুখে হাসি নাই। রাসূল বলছেন এখনো হাসছো না কেন? বলছে আল্লাহ রাসূল, হাসা না হাসার ব্যাপারটা হলো এই যে প্রত্যেক লোকেরা আমরা সাহাবীরা দেখেছি যে কোনো মানুষ বিয়ে করে তো বিয়ে করার পরের দিন কি করে, মানুষকে ওয়ালিমার ভোজ দেয়। ওয়ালিমার ভোজ দেয় মানে কি, ওখানে 10, 20, 30, 40, 50টা লোককে দাওয়াত দেয়। লোকেরা খানা খাই খেয়ে এই মিয়া বিবিকে, নবদাম্পত্যকে দুয়া দেয়, আল্লাহ তোমাদের সংসারে যেন বরকত দেয়। তো আমি যে বিয়ে করলাম, আর আজ আমার বিয়ে হওয়া বেলা 10টার সময় হয়েছে, এখন মাগরিব হয়ে গেল, এখন পর্যন্ত তো আমি তো কাউকে কিছু ওয়ালিমার দাওয়াত করতে পারিনি, কি হবে এবার? রাসূল বলছেন যাও আয়েশার কাছে একজন লোককে পাঠালেন, যা আছে দিয়ে পাঠাও। আম্মা আয়েশা 4 সা অর্থাৎ 10 কেজি জব ছিল বাড়িতে, দিয়ে পাঠালেন। রাসূলুল্লাহর কথা অনুযায়ী একটা সাহাবী একটা ছাগলের বাচ্চা তা দিলেন, তাকে জবে করে তৈরি করা হলো রুটি আর এই মাংস দিয়ে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে 15-20 জন লোক ছিলেন যারা, তাদেরকে খাওয়ালেন। খাওয়াবার পরে বলছেন রাবিয়া তোমার বিয়ের পরে তোমার ওয়ালিমা হয়ে গেল। বলছে জি আমি খুশি আলহামদুলিল্লাহ, আমার বিয়ে হলো, আমার মোহরানা হলো, আমার ওয়ালিমা হলো, সবই হয়ে গেল। এবার আপনাকে বলছি, আপনারা আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই, একটু আল্লাহর রাস্তে বলুন তো এত সহি হাদিসটা আপনার সামনে এনে আমি কতটি কথা আপনাকে জিজ্ঞেস করছি, তার জবাব আপনি একটা একটা করে দেন। রাবিয়া আসলামী বিয়ে করতে গেছিল আনসারের বাড়িতে। কটা বোলেরো নিয়ে গেছিল? 4টা বোলেরো গেছিল, 3-4টা টুকটুকি গেছিল, টোটোগুলো গেছিল কি না? টোটো যায়নি। বরযাত্রী কতটি ছিল? 20টা না যায়নি। ওর নিজের বোনকে বা ওর নিজের মানে খালাকে বা ফুফুকে কাউকে নিয়ে গিয়েছিল। যে আমাদের দেশে যেমন নিয়ম আছে কি, যে বউকে বিয়ে করতে গেলে সাথে সাথে 4-5টা মেয়ে নিয়ে যাবে। এরা কি গো, এরা ডুলি বিবি কি বললে আপনাদের দেশে জানি না আমি। তো ডুলি বিবি মানে কি, ওই মহিলাটাকে একাই কেন আসবে, তো আমরা ওর ডানে বামে থাকবো, ওকে সাহস দিয়ে নিয়ে আসবো। তো কি ওই মেয়েটা সারা রাস্তা বাঘের ভয়ে কাঁদে নাকি? মা বাবার বাড়ি ছাড়ে তখন জুদাইয়ের কারণে কাঁদে। তোমরা যদি সাহস জোগাতে পারলে তো মেয়েটা বিদায়ের কালে মায়ের গলা ধরে আর বাপের গলা ধরে হাঁ হাঁ করে কাঁদে কেন? কিসের তোমরা ডুলি বিবি? আচ্ছা ওর বিয়েটা যে হয়ে গেল, তো ওয়ালিমার দাওয়াত হলো সন্ধ্যাবেলায়। তো ওয়ালিমার দাওয়াতে পরে গেটের লোক বসেছিল মোহরিল শুধু লেখার জন্য যে কি খেয়েছো, মাল ঝাড়ো। বসেছিল কেউ লিখতে,
কেউ তো বসেনি। তা আপনারা যে করছেন কি, বিয়ের লোকে বউ ভাত খাইয়ে দিলেন, আর দেওয়ার পরে গেটের কোনাতে লোক বসিয়ে দিয়ে বলছেন টাকা ফেলো। তো 500 টাকা করে টাকা, 1000 টাকা করে টাকা, কেউ দিচ্ছে শাড়ি, কেউ দিচ্ছে জগ, কেউ দিচ্ছে কলসি, কেউ দিচ্ছে গ্লাস, কেউ দিচ্ছে আর কি, কেউ দিচ্ছে আর কি। তাহলে এই জিনিসটা না দিলে আপনি খেতে দিবেন না? যদি এটা নিবেন তো আজকে কেন? আমি আপনার বাড়িতে যে খানা খেলাম, তো তার বিনিময়ে আপনাকে 800 টাকার আমি কাঁচের গ্লাসের সেট দিলাম, প্লেট দিলাম, তো আমি দুয়া করে দেবো? আপনি কথা বলুন। আপনি আমার কাছ থেকে দান পেলেন, তো আপনি আমার কাছ থেকে দুয়া পাবেন কেন? আর ওয়ালিমার দাওয়াতটা কিসের? তো দুয়ার। আপনি তো এখানে তো শরীয়তকে মানলেন না। 20-20টা বেটি ছেলে যাচ্ছে আমাদের দেশে যে কোনো বিয়েতে, বরযাত্রী, আল্লাহ হেফাজত করে। কোথায় পাওয়ার পেলেন? রাতের বেলায় বড় বড় যুবতী মেয়ে ছেলেরা সারা সারা রাত ডান্স করে আর গান গায় আর গীত গায়। তো এইভাবে বড় মেয়ে ছেলে গলা ফাটিয়ে ফাটিয়ে দেশবাসীকে শোনাবে, আর একটা বেটা ছেলে ও বিয়ে করবে বলে তার পিঠে, তার শরীরে, তার মুখে, তার হাতে, তার পায়ে সাবালিকা মহিলারা সম্পর্কে কে তোমরা? তোমরা কি মা? তোমরা কি খালা? তোমরা কি ফুফু? তোমরা কি নানি? যদি তুমি খালা হও, নানি হও, ফুফু হও, মা হও, মাসি হও, তাহলে ছেলেটার গায়ে সম্মানের সাথে তার হাতে, তার মুখে একটু লাগিয়ে দিতে পারো। আর একটা স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিয়েছে, একটু দোয়া চেয়েছে, আরেকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা, আরেকজনে 500 টাকা দিয়েছে। আচ্ছা, এখানে স্বামী স্ত্রী 1000 টাকা, আর এখানে আরেকজন 500 টাকা। আচ্ছা, দোয়া চেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'ররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কেউ আছে? আর আরেকটা মহিলা 500 টাকা দিয়েছে। আরেকটা মহিলা 500 টাকা দিয়েছে। দেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং খুচরো আরো কয়েকটা মা বোন এখানে আরো কিছু টাকা দিয়েছেন। বেশ, ঠিক আছে। আল্লাহ তাআলা সকলের দানকে সাদরে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের বাসনা কামনাকে পূর্ণ করেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আমি বলছিলাম, এই হাদিসের প্রতি নজর দিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে বর্তমান জামানার বিয়েটাকে আর হাদিসের বিয়েগুলোকে পাশাপাশি রাখেন, আপনি দেখতে পাবেন 100%-এর ভেতরে 95% অমিল, মিল খাই না। তাহলে আমরা কি এগুলো সবই শরীয়ত অনুযায়ী করে চলেছি নাকি? এই জন্য গোড়াতে বলছিলাম, আর বড় দুঃখ ভরেই বলেছিলাম, যে মুসলমানদের নামে ওয়াজ যত হয় তত মুসলমান মানতে কেউ রাজি নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার। ইমানের দাবি পূরণ করতে গেলে কুরবানি দিতে হবে, আর ওয়াজ বেশিক্ষণ চালানো যাবে না। একটা কথা আজকের মতো শেষ আলোচনা শুনে তারপরে বাড়ি চলে যান। তা হলো এই, দুনিয়াতে মুসলমান হলো 3 কোয়ালিটির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভেতরে বলে দিয়েছেন। সেটা কি? একগুলোকে বলা হয় মুসলমান, একগুলোকে বলা হয় মুমিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলমান, মুসলিমিন কারা? যারা নমাজও পড়ে আর যারা চুরিও করে। যারা মুসলমান কারা? তো যারা রোজাও রাখে আবার জাকাতও আটকায়। মুসলমান কারা? যারা ভালো কাজও করে আর তাল পেলে মন্দ কাজও করে। অর্থাৎ দুটোই মিটার আর ঘুরছে বাড়িতে, কিন্তু দুটোই, এটাও ঘুরে এটাও ঘুরে। এরাকে কি বলে? এরাকে বলে মুসলমান। আর মুমিন কারা? তো মুমিন ওরা যে লোকগুলো জীবনে অন্যায় যায় না আর হাই ফাই ইবাদত করতে পারে না, হাই ফাই ইবাদত করতে পারে না। ইমানটা একটু ছোট, কিন্তু ইমান যেটুকু আছে সেটুকু সলিড। নমাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ বাদ দেয় না, জাকাত বাদ দেয় না, মিথ্যা কথা বলে না, হালাল রুজি খায়, এগুলো সব ঠিক আছে, কিন্তু অতিরিক্ত করে না। অতিরিক্ত মানে কি? দিনে রাতে আপনার 30 রাকাত নমাজ আছে, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, আর 1 রাকাত হলো বিতর। 30 রাকাত নমাজে 60টা সাজদা। তো লোকেরা কি করছে? এইটি করছে, এর উপর আর বাড়াই না। বাস, রোজা 30টাই করলো, এরপরে যে আরো রোজা আছে অন্যান্য, ওইগুলো আমরা করি না। তাহলে নফলের বেলাতে নেই, অতিরিক্ত কাজে নেই, শুধু ফরজ 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 থেকে মেনে চলেছে, এই লোকগুলো হলো মুমিনিন।
আর মুসলিহিন আর একগুলো কারা? তো মুহসিনিন কারা? তো মুহসিনিন ওরা যারা ইমানের উপরে কায়েম আছে, অর্থাৎ আল্লাহর আদেশকে মানে আর আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে, আর নফল ইবাদতগুলো সামনে 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 চালিয়ে যায়, সামনের সাথে সাথে চালিয়ে যায়। নফল ইবাদত, রোজারও নফল আছে, নমাজেরও নফল আছে, তারপরে জাকাতেরও নফল আছে, ওশরেরও নফল আছে, সব কাজের নফল আছে, বেশি বেশি করে আমল করে। তো এরাকে কি বলা হয়? এরাকে বলা হয় মুহসিনিন। এবার ভালো করে বুঝেন, যারা হলো মুমিনিন এবং মুহসিনিন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যারা মুসলমান হয়ে কবরে যাবে, পরিষ্কার কথা শুনে রাখেন, যারা মুসলমান হয়ে কবরে যাবে তাদের নিশ্চয়তা নেই যে তারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, বরং তারা কি হবে? জাহান্নামের ভায়া হয়ে তারপরে তারা জান্নাতে যাবে। কেন? আমার আমলের সাথে আমার বদ আমলও আছে। যদি আমার নেকির সঙ্গে সঙ্গে পাপও থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কথাটা, কিয়ামতের দিন তোমাকে হতেই পারে 4 ঘন্টার জন্য আযাব হবে, হতে পারে তোমাকে 1 দিনের জন্য জাহান্নাম যেতে হবে, হতে পারে তোমাকে 1 মাসের জন্য জাহান্নাম যেতে হবে, হতে পারে তোমাকে 1 বছরের জন্য জাহান্নাম যেতে হবে। কেন? যে তোমার নেকি এবং তোমার পাপগুলো তারা যদি যখন মাপা হয়েছিল তখন অল্পের জন্য তোমার পাপ বেড়ে গেছিল আর অল্পের জন্য তোমার নেকি কমে গিয়েছিল। এই জন্য তোমাকে 1 দিন কিংবা 1 বেলা কিংবা 1 বছর কিংবা 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে। এরা কারা? তো এরাই যারা মুসলমান। আয়াতটা পড়েন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন যে সমস্ত লোকের ফাম্মান খাফাত মাওয়াজিনহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া, ফাম্মান সাকলাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তো যে সব যাদের আমলের পাল্লাটা ভারী হবে তারা কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, এরা জান্নাতে যাবে। আর যার এটা পাল্লা হালকা হয়ে গেল আর নেকির পাল্লা হালকার সাথে বদির পাল্লা ভারী হয়ে গেল, তাকে তো জাহান্নামে যেতে হবে। তাহলে আমি সবই করেছি, তার মানে আমি কি? তো আমি মুসলমান ক্যাটাগরিতে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওমিনহুম যালিমুন লিনাফসিহি ওমিনহুম সাবিকুন বিল ওমিনহুম মুক্তাসিদ ওমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনি রাব্বিহিম। 3 প্রকারের মুসলমান আমরা দুনিয়াতে বাস করি। তো আপনার কাছে আমার শেষ যেটা আরজি, শেষ যেটা আমার বিনতি, তা হলো এই, মাত্র 60 থেকে 70টা বছর বাঁচবেন, এর বেশি বাঁচবেন না। আর এটা আপনাকে দুনিয়াতে আনা হয়েছে কিসের জন্য? আপনার আখেরাত বানাতে। আপনাকে দুনিয়াতে জীবন কাটাবার জন্য পাঠানো হয়নি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি দুনিয়ার জন্য নন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আখেরাতের জন্য। আপনি আখেরাত বানাতে এসে দুনিয়াতে ডুবলেন কেন? আর এমন জীবন কেন বানাতে বসলেন যে জীবনটার শেষখানে আমাকে কি হচ্ছে? আমার পরিণাম খারাপ হচ্ছে। তো আপনি কি মনে মনে ভেবেছেন যে আমার মূল উদ্দেশ্য দুনিয়াটাই? না, দুনিয়াটা উদ্দেশ্য নয়। কথা শেষ, একটাই কথা শুধু বলছি, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। 60 বছর আরাম যদি করেন তো 60 বছর দুনিয়াতে বেশি ফাঁট করে যদি চলেন তো অনাদি অনন্তকাল কষ্ট করতে হবে। আর 60 বছরের জিন্দগিটা যদি সংযমী হয়ে মুখে তালা লাগিয়ে, ঠোঁটে তালা লাগিয়ে, চোখে তালা লাগিয়ে, কানে তালা লাগিয়ে সংযমী জীবন পালন করেন, তাহলে পরে এই 60 বছরের সংযমের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ বছরের জন্য শান্তি দান করবেন। আর হাদিসে এসেছে আল্লাহ তাআলা একটা মানুষকে 2 দুনিয়াতে সুখ দিবেন না, আল্লাহ তাআলা একটা মানুষকে 2 দুনিয়াতে ভয় দেবেন না। কি বুঝলেন? একটা মানুষ আমি, যে আমাকে আল্লাহ তাআলা দুটোই দুনিয়াতে সুখ দিবেন তাও হবে না, দুটোই দুনিয়াতে আল্লাহ দুঃখ দিবেন তাও হবে না। এটা আল্লাহর নিয়ম নয়। তাহলে নিয়মটা কি? নবীজি বলছেন
একটা মানুষ যদি এই দুনিয়াতে সুখ করে ওই দুনিয়াতে তাকে দুঃখ করতে হবে, সোজা সোজা কথা। একটা মানুষ যদি এই দুনিয়াতে দুঃখ করে তো তাহলে তাকে ওই দুনিয়ায় সুখ করতে হবে, এটা হলো আমার নিয়ম। তো দুঃখ কাকে বলে? যে আমরা এই দুনিয়াতে দুঃখ করব। আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, চোখটাতে বলছে এখন একটা কোনো মুভি চালু করে দেব, আর দেওয়ার পরে বসে বসে দেখবো তো মজা লাগবে। আপনি আপনার চোখটাকে সংযমী করেন, মুভিটাকে বন্ধ করে দেন। মনটাতে কষ্ট পেল যে ভালো একটা ছবি দেখছিলাম, দেখতে পেলাম না, এই কষ্টটা আপনাকে বরদাস্ত করতে হবে। কানে আপনার বলছে একটা ভালো কোনো মিউজিক বাজুক, কোনো একটা গান বাজুক, আপনি ওটাকে বন্ধ করে দেন। যেমনি বন্ধ করে দেওয়া গেল, মনটাতে কষ্ট পেল, কত ভালো লাগছিল শুনছিলাম, তো এই কথাটাকে যখন কষ্ট হলো তারপর আপনি ছেড়ে দিলেন। এই কষ্ট দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতকে ঘিরে রেখেছেন। তাহলে দুনিয়াতে আপনি কষ্ট করলেন, মুখটাতে আপনি ঝাঁপ লাগান, টাটি লাগান, একটা কষ্ট করতেই হবে। কেমন কষ্ট করব? তো বলছে আমার এই জিনিসটা খেতে বড্ড ইচ্ছা করে। কি? তো বলছে এই অমুক অমুক বাজে বাজে জিনিসগুলো বাজারে যে পাওয়া যায়, আমি তিরঙ্গা খাবো, আমি গুটকা খাবো, আমি হাজারি খাবো, আমি 5 হাজারি খাবো, আমি শেখর খাবো, আমি এই খাবো সেই খাবো। এতগুলো জিনিস খাবার জন্য মনটা উৎসাহিত আছে, আপনি আল্লাহর ভয়ে মুখটাতে তালা লাগিয়ে দিলেন, মনটাতে কষ্ট হলো, হায় রে মজা পেলাম না। বিয়ের বাড়িতে গিয়ে সবাই বোতল উল্টালো আর আমি খেতে পেলাম না, বোতল উল্টাতে পেলাম না। এই কষ্টটা যদি করেন তো নবীজি কি বলছেন? দুনিয়াতে যদি কষ্ট করো আখেরাতে তোমার সুখ হবে, আর যারা এই দুনিয়াতে সুখ করে নিবে তাদেরকে আখেরাতে কষ্ট করতে হবে। এই জন্য পরিষ্কার করে আপনাকে জানালাম, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, দুঃখে যারা ধার মানে না তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আবাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ এই উম্মতের কল্যাণ করেন, আমাদের ইমানের হেফাজত করেন। এই 60 বছরের জিন্দগিকে আমরা যেন বরবাদিতে না কাটাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আপনাদের জন্য এই সর্বাঙ্গীন সুখ এবং শান্তিমূলক দোয়া আর বার্তা রেখে আমি ওয়াজকে তো ইতি টেনে দিলাম। ইতি টানার আগে একটা বেয়াদবি করছি, আমাকে মাফ করবেন যদি বেয়াদবি অবশ্যই হয়ে যায়। সেটা হলো এই যে আমি শিক্ষকতার জীবন থেকে অবসর নিয়েছি বটে, কিন্তু আমি 1992 সাল থেকে থোড়া থোড়া করে লেখালেখি করি। এখন পর্যন্ত আমার ইসলামী বই 48খানা বাজারে বেরিয়েছে। আজকে আপনাদের সামনে একখানা কিতাব আছে, 100 পাতার কম্পিউটার ছাপ। বইটার নাম হলো স্রষ্টার সৃষ্টি রহস্য, সব কিছু জোড়া জোড়া। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু তৈরি করেছেন সব জোড়া 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 জোড়া, সব জোড়া ছাড়া বিজোড়া একটাও নাই। কেন জোড়া তৈরি করেছেন? তাহলে একখানা কিতাব রাখবেন তো তার দাম 30টা টাকা। পড়ে যদি মনটা খুশি হয় তাহলে এই এলাকায় আগামী বছর কথা দিয়েছি জালসাতে আসবো, তো আপনার সাথে মোলাকাত হবে। আর মনটা যদি খারাপ হয় তো বই এবং আপনি নিজে হাজির হবেন, আপনি আমাকে আমার কিতাব দিয়ে দিবেন, আপনাকে আপনার 30টা টাকা ফিরিয়ে দেব। যদি ইচ্ছা জাগে তো নিবেন। আর ছেলে পিলে আজকাল শিরকিয়া গাজাল গাইছে অনেক। বাচ্চাদেরকে সুন্দর ইসলামী গাজাল গাওয়াবো বলে একটা গজলের বই আছে, পরশ মুনি, 64 পাতার বইটি 15টা টাকা লাগবে। যদি কেউ নিজের ছেলেকে ইসলামী গজল শিখাতে চায় তো নিবেন। আর আমি আপনাদের কাছে এখন মাদ্রাসার নামে পহিলা নম্বর দাবি জানাচ্ছি, সেটা হলো এই যে আমার হাতে অন্তত পক্ষে কোন একটা ভাই আছেন যিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এটা চ্যানেল থাক, তুমি খুলে দাও, কেউ যদি নিতে চায় তো নিবেন। কেউ আছেন মাদ্রাসাকে ভালোবেসে যে আমি এখন পর্যন্ত দান করিনি, তো এবার আমি দানটা করছি, দেন। কে দিবেন? কেউ যদি থেকে থাকেন। বাড়ি কোথায় ওনার? এখানেই। আচ্ছা, এক ভাই তার নাম রাহুল,
উনি ফোন করে বলে দিয়েছেন উনি মাদ্রাসাকে 20,000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার, তোমার এই বান্দা যে আশায় দান করেছে, আয় আল্লাহ তুমি তার সকল আশা বাসনাকে পূর্ণ করো। আয় আল্লাহ তার রুজি রুটিতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, কে কে আর নেবেন আর কে কে আর দিবেন? দু একটা লোক কেউ এরকম নাম দেন, আসেন। যারা বাকি থেকে গেছেন তারা, তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি। সুফিয়া মমতাজ বানু, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বোন সুফিয়া মমতাজ বানু, উনি দিয়েছেন 1000টা টাকা। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার, তোমার বান্দি 1000 টাকা মাদ্রাসাকে ভালোবেসে দান পাঠিয়েছে। আয় আল্লাহ তার দানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। জাজাউল, আচ্ছা মাশাআল্লাহ। শেষের বেলায় আমার এক ভাইজান নাম জাজাউল 500টা টাকা দান করলেন। রব্বে করিম ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দা বান্দিরা অনেক কেউ এখানে এসেছিল, আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করো, আমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু। আর যারা বাকি আছেন, যারা দিয়ে দিয়েছেন তো দিয়ে দিয়েছেন, যারা একেবারে বাকি আছেন, আমি বলছি ভাই বাকি মোটে থাকিয়েন না, থোড়া করে দিয়ে হাজিরিটা করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শেষের বেলা আমার এক ভাইজান 500 টাকা, কোথাও ষোলোয়া, আচ্ছা 16ডাঙ্গা, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাইজান দূর থেকে এসে 500 টাকা দান করে গেছেন। পরওয়ারদিগার আলাম, তোমার বান্দার দানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছে আশা তার পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা, 16ডাঙ্গা থেকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান 16ডাঙ্গা থেকে এসে দিলেন 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হর্ষ কাতারে দেখো, সত্যপথের রেখা, ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটায় দাও তার মনে আরমান। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান, অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। গো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। মৃত্যু কে একজন মারা গেছে, বাড়ির পরিবারের সদস্য, আল্লাহ তার নামে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে,
যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, ওই সমস্ত ভাইদেরকে বলছি, বোনেদেরকে বলছি, আপনারা যে কোনো কারণেই হোক আজকে জালসায় আপনি হয়তো হাজিরি দিতে পারেননি, অথবা আপনার দান বাৎসরিক যেটা সেটা মাদ্রাসায় এসে পৌঁছায়নি, তার মানে এটা নয় যে আপনার আর দান নেওয়া হবে না। বরং আপনি এই সুযোগটাকে অবহেলায় না কাটিয়ে আগামী কাল, পরশু, তারপরের দিন, এক সপ্তাহের মধ্যে আপনি যেটা ভালো মনে করবেন, আপনার সাধ্যে যেটা হবে, বাৎসরিক একটা দান, এটা আপনার মাদ্রাসা যার সাথে আপনার নারীর সম্পর্ক, তার এই হক বা অধিকারকে আপনি ভুলবেন না বলে যেটা পারবেন সেটাই সেক্রেটারি সাহেবের হাতে অথবা যারা কমিটির কর্তা ব্যক্তি আছেন তাদের কাউরি হাতে আপনি দিবেন। আর দেওয়ার পরে বলবেন যে ভাই আমি কালকে ছিলাম না বা আসতে পারিনি বা আমার তখন সুবিধা ছিল না, আজকে আমি এটা আদায় করে দিলাম। তো যারা আজকে আদায় করলো, করে যেটা পুণ্য অর্জন করলো, কালকে আপনি আদায় দিয়ে সেটাই আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এক পয়সা কম হবে না। কাজে আমার আবেদন নিবেদন থাকলো, যারা বাকি থেকে গেলেন তারা আগামী কালকে ইনশাআল্লাহ, পরশু ইনশাআল্লাহ আপনাদের নিজের বকেয়াটা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তৌফিক দেন এবং আপনারা নিজেদের ভালোবাসার মাত্রাটাকে আরও দ্বিগুণ ত্রিগুণ করে বাড়িয়ে দেন। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দেয়। আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। এবং এখন আমি কেন ঘোষণা করব, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব উনি বসে আছেন, আমি শুধু আমার নিজের ইতি টানছি যে এখন ঘড়িতে বাজছে 11:10। এই মুহূর্তে আমি স্টেজ থেকে চলে যাচ্ছি। আমার সভাপতি সাহেবকে মাইক্রোফোনটা দিয়ে আপনারা ভালো থাকুন, ইমানে আমানে থাকুন, আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে এখানে ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম হযরত, প্রধান বক্তার ওয়াজ ও নসিহত আপনারা শুনছিলেন, কিন্তু দুঃখের বিষয় মজলিসটা ভাঙা। উনি কঠিন গুরুত্বপূর্ণ নির্ভেজাল আলোচনা করেন। আর ওনার আব্বা ছিলেন শেখ হোসেন সালাফি, ওনার নাম ছিল। ওনারও বক্তব্য কঠিন গুরুত্বপূর্ণ থাকত এবং হাক্কানি লোক ছিলেন। তিনারই পুত্র মৌলানা বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে হায়াত বৃদ্ধি করুক, এটা আল্লাহর কাছে দোয়া করছি। এবং এরকম দিনই খিদমত করার আল্লাহ রাব্বুল আলামিন মজিদ তৌফিক দেখ। কওমের খিদমত, কওমের কাছে নির্ভেজাল কোরআন ও সুন্নত পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দেন, এটা আল্লাহর কাছে দোয়া করছি। আমি তেনার শুকরিয়া আদা করছি। জাযাকাল্লাহ খায়ের। অনেক দূর থেকে উনি এই মজলিসে উপস্থিত হলেন, এটা খুবই ধন্য মনে করছি। যাই হোক, আজকার এই মজলিসটা ভাঙা মজলিস ছিল। আগামী দিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাকি রাখে, তাহলে ইনশাআল্লাহ লোকের সমাগম এরকম থাকবে, তখনই উনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ, যদি আমাদের সকলের হায়াত বৃদ্ধি করেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে আজকার এই রাত্রিটা ঠান্ডার কারণে হয়তো মানুষ বসতে পারেনি, চলে গিয়েছেন। নাহলে এখানে মজলিসে বেশ ভরা মজলিস থাকেন, উলামা ইকরাম মুগ্ধহন কথা বলে। তো আজ এখনকার মতো সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সকালবেলায় দান খয়রাতের কিছু হয়ে থাকে। আপনারা যিনারা বাকি আছেন, মাদ্রাসা আপনাদের সামনে, মাদ্রাসা অপেক্ষা করছে।
দানটা আপনারা সকালেও দিতে পারেন, যদি এখন ঠান্ডার কারণে চলে গিয়েছেন, তবে এই শব্দগুলো আপনার বাড়ি পৌঁছে যাচ্ছে। আপনারা যেমন গতবারও দিয়েছিলেন ওই রকমই আপনাদের কাছে আশা রাখছি। আপনারা মাদ্রাসাকে ভুলবেন না, মাদ্রাসা আপনাদেরকে ভুলছেন না, আশা করে আছে আপনারা দান সকালেও পাঠাবেন। এখনকার মতো সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।